আচ্ছা, এটা এই যে মানে মেশিন সেটিংসে যাওয়ার জন্য বা সেট আপ করার জন্য এই দুইটা বাটন একসাথে প্রেস করে ধরে রাখতে হয়। এই যে মানে লক খুলে গেলে এখানে সেটিংস আসবে, মানে তখন আগে ছিল মাই অপশন এবং স্লিপ রিপোর্ট, এখন সেটিংস এবং স্লিপ রিপোর্ট। আপনি স্লিপ রিপোর্টে গেলে লাস্ট আপনি কতক্ষণ ব্যবহার করেছেন, স্লিপ অ্যাপনিয়া কতবার হয়েছে, মাস্ক ঠিকভাবে পড়ছেন কিনা, তারপরে হিউমিডিফায়ার ঠিক ছিল কিনা, তারপরে এখানে এই যে এভারেজ প্রেশার কত ছিল, মিনিমাম প্রেশার কত ছিল, মেশিন প্রেশার কতটুকু প্রেশারে নিয়েছে, মাস্ক এই যে লিকেজ কত পার্সেন্ট ছিল, টাইটেল ভলিউম, মানে এখানে সমস্ত রিপোর্টগুলো এখান থেকে দেখা যায়। হ্যাঁ, এরপর আমি এখন সেটিংসে যাই, এখান থেকেও দেখা যায়, ওটা দেখাচ্ছি পার্ট বাই পার্ট। এবং আপনি এখন সেটিংসে ঢুকবেন, সেটিংসে ঢোকার পরে এটার মধ্যে ফাংশন, অনেকগুলো ফাংশন আছে দেখেন, সিপ্যাপ আছে, এস আছে, এসটি আছে, টি আছে এবং আইভাবস আছে। সাধারণত এই আপনার এসটি এবং আইভাবস এই দুটো মোড ব্যবহার করা হয়। এসটিটা হলো ফিক্সড প্রেশার, স্পন্টিনিউয়াস টাইম। এসটি মানে স্পন্টিনিউয়াস টাইম, মানে হচ্ছে আপনি এখানে যেই প্রেশারটা সেট করে রাখতেছেন, পেশেন্ট যদি নিতে নাও পারে মেশিন আপনাকে জোর করে ওটা করাই দিবে। আর আইভাবস মোডটা হলো অটো বাইপাপ মোড, মানে হচ্ছে এসটিটা হলো আপনি করতে পারেন বা না পারেন, ও আপনাকে জোর করে হলো প্রেশারটা দিবে, জোরে দিবে। আর আইভাবসটা হচ্ছে অটো মোড, ইন্টেলিজেন্ট প্রেশার ভলিউম সাপোর্ট, মানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে যেটা সেট করে রাখছেন, আপনার পেশেন্ট যদি সেটা নিতে নাও পারে, ও জোর করে দিবে না, ও আস্তে আস্তে আপনার, মানে এটা হলো কমফোর্টেবল বেশি, আইভাবস মোডে কমফোর্টেবল বেশি। যদি আইভাবস মোড ডক্টর সাজেস্ট করে তাহলে আইভাবস মোড, আর যদি এসটি মোড ডক্টর সাজেস্ট করে তাহলে এসটি মোড। এখন আপনাদেরকে এসটি মোড ডক্টর সাজেস্ট করেছে, যদি পরবর্তীতে, হ্যাঁ আমি দেখে আসছি এসটি মোডে এখানে আপনাকে প্রেশার ডক্টর দুইটা জিনিস সাজেস্ট করেছে, একটা হচ্ছে আইপাপ এবং ইপাপ, এই দুইটা জিনিস আপনাকে সেট করতে হবে। আইপাপ দেওয়া আছে আপনাকে 14, এখানে 14 করে দিলাম, আর ইপাপ দেওয়া আছে 6 থাকবে। হ্যাঁ, এরপরে আপনার এখানে আর কোনো কিছু করতে হবে না। এবং আপনি এখানে আরও কিছু বিষয় থাকে, যেমন আপনি এখানে টিউব টেম্পারেচারটাও অ্যাড করতে পারবেন, অথবা আপনি অটোও করে দিতে পারবেন। মানে এখানে যে আপনার যে এই যে পুরোটা পাইপটা, এই পাইপটা হলো সেন্সর পাইপ, মানে আপনার রুমের টেম্পারেচারের সাথে অটোমেটিক টেম্পারেচার সেট করে নিবে। অথবা আপনি চাইলে এখানে টেম্পারেচার ওই যে এসির মতো টেম্পারেচার সেট করেও রাখতে পারেন। এবং এখানে আরও অনেক বিষয় আছে, এত কিছু আপনার ফাংশনাল দরকার নাই। স্যার যেটা দেখতে চেয়েছেন যে মেশিনটা কত ঘন্টা রান হয়েছে, সেটা একদম নিচে অ্যাবাউটে আসলে এই যে এখানে 28,000, হ্যাঁ ঠিক আছে এটা। এবং আপনি যদি ইরেজ ডাটা দেন, আপনার এখানে যে ডাটাগুলো আছে ইরেজ হয়ে যাবে, কিন্তু রান আওয়ারটা ইরেজ হবে না, রান আওয়ারটা মানে যেটা চলবে ওইটাই থেকে যাবে। দ্যাটস ইট, এটুকু আপনি সেট করে নেবেন, এছাড়া আর কিছু দরকার নেই। আপনার শুধু এই আইপাপ এবং ইপাপ এটা আর মুড কোনটা থাকবে সেটা ডক্টর আপনাকে সাজেস্ট করবে। এই মুড হচ্ছে দুইটা মুড থাকে সাধারণত, মানে বাইপাপ পেশেন্টদের জন্য দুইটা মুড ব্যবহার করা হয়, একটা হলো এসটি যেটা ফিক্সড প্রেশার, আর আইভাবসটা হচ্ছে অটো প্রেশার। ঠিক আছে, এখন ডক্টর আপনাকে ফিক্সড প্রেশার দিয়েছে, এখন আপনি চাইলেও অটো প্রেশারে দিতে পারবেন না। যদি আপনি ডক্টরের সাথে কথা বলতে পারেন যে স্যার আমার তো এখানে আইভাবস মুড আছে, হ্যাঁ ফিক্সড প্রেশার দেওয়া আছে, তো ফিক্সড প্রেশারই থাকুক, আমি আর আলাদা কিছু করলাম না। যেটা দেওয়া আছে আপনার প্রেসক্রিপশনে, যেটা দেওয়া আছে ওই অনুযায়ী এখানে সেট আপ করা আছে। যদি ডক্টর আপনাকে বলে যে আবার যদি সেট আপ চেঞ্জ করতে বলে, আপনি এভাবে করে নেবেন, যেটা এখানে অর্ডার যেটা দেওয়া আছে আপনি জাস্ট ওই অর্ডার অনুযায়ী এখানে সেট করে দিবেন। ঠিক আছে, আমি এখানে যে হোম থেকে বের হয়ে যাব, এরপর এক্সিট, দ্যাটস ইট। এবং এখন মাস্ক আপনি মুখে সেট করে দিয়েছেন, সব সেট করা আছে, আপনার কিছু করতে হবে। আচ্ছা, আমি যদি এখন অন অফ